আজ মেঘলার বিয়ে। চারদিকে আনন্দের পরিবেশ, কিন্তু তার মনে কাজ করছে অজানা ভবিষ্যতের ভয়। পরিবারের সবাই চোখের জল লুকিয়ে তাকে বিদায় জানাল। স্বামী আরিয়ানের বাড়িতে পৌঁছে মেঘলাকে সবাই আন্তরিকভাবে গ্রহণ করল। প্রথম রাতেই আরিয়ান বলল, আমরা আগে একে অপরকে ভালোভাবে জানব, তারপর ধীরে ধীরে সুন্দর একটা সংসার গড়ে তুলব। আরিয়ানের কথায় মেঘলার মন ভরে গেল। সে বিশ্বাস করতে শুরু করল তার নতুন জীবন সুখের হবে। পরের দিন সবাই মেঘলার ব্যবহার ও কাজের প্রশংসা করল। সবকিছুই যেন স্বপ্নের মতো চলছিল। কিন্তু সন্ধ্যায় একটি ছোট ঘটনা ঘটল। মেঘলার কলেজের বান্ধবী ফোন করলে সে কয়েক মিনিট কথা বলল। ফোন রাখার পর আরিয়ান শান্ত গলায় বলল, এখন থেকে বন্ধুদের সঙ্গে একটু কম কথা বলো, বিয়ের পর সংসারটাই আগে। মেঘলা কথাটি স্বাভাবিকভাবেই নিল, কিন্তু সে বুঝতে পারেনি এই ছোট্ট অনুরোধই একদিন তার জীবনে বড় ঝড়ের কারণ হয়ে দাঁড়াবে। সামনে অপেক্ষা করছে এমন কিছু ঘটনা যা তাকে বারবার ভাবতে বাধ্য করবে। এটা কি সত্যিকারের ভালোবাসা, নাকি ভালোবাসার নামে অত্যাচার? বিয়ের কয়েক সপ্তাহ কেটে গেছে। মেঘলা ধীরে ধীরে নতুন সংসারের সঙ্গে মানিয়ে নিতে শুরু করেছে। আরিয়ান বাইরে থেকে একজন যত্নশীল স্বামী বলেই মনে হয়। প্রয়োজনে সবকিছুই সে এনে দেয়, পরিবারের সবার সামনেও ভালো ব্যবহার করে। কিন্তু একদিন মেঘলা মায়ের সঙ্গে ফোনে কথা বলছিল। হঠাৎ আরিয়ান ঘরে ঢুকে চুপচাপ ফোনের দিকে তাকিয়ে রইল। ফোন রাখার পর সে বলল, এতক্ষণ কি কথা হচ্ছিল? মেঘলা অবাক হয়ে উত্তর দিল, মায়ের সঙ্গে কথা বলছিলাম। আরিয়ান হালকা হেসে বলল, আমি শুধু জানতে চাইলাম, এখন থেকে ফোনে একটু কম সময় দিও। মেঘলার মনে প্রথমবারের মতো অস্বস্তি হল। বিষয়টি ছোট হলেও তার মনে প্রশ্ন জাগল, এটা কি শুধু যত্ন, নাকি অযথা নজরদারি? সেদিন রাতে বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে সে ভাবছিল, নতুন সংসারে কি নিজের মতো করে বাঁচার অধিকার থাকবে? অজান্তেই তার মনে প্রথম সন্দেহের বীজ রোপণ হয়ে গেল। দিন যত গড়াতে লাগল, আরিয়ানের আচরণও তত বদলাতে শুরু করল। প্রথমে সে অনুরোধ করত, এখন সে সিদ্ধান্ত জানাতে শুরু করেছে। একদিন সকালে মেঘলা তার কলেজের এক বান্ধবীর জন্মদিনে যাওয়ার কথা বলতেই আরিয়ান গম্ভীর হয়ে বলল, বিয়ের পর এসব বন্ধুত্বে এত সময় দেওয়ার দরকার নেই, তুমি কোথাও যাবে না। মেঘলা শান্তভাবে বলল, আমি একটু গিয়ে আবার ফিরে আসব। আরিয়ান কঠিন কণ্ঠে উত্তর দিল, আমি যা বলেছি সেটাই শেষ কথা। এরপর থেকে মেঘলা লক্ষ্য করল, আরিয়ান প্রায়ই তার ফোন দেখতে চায়, কার সঙ্গে কথা বলে, কোথায় যায়, সব কিছু জানতে চায়। নিজের সিদ্ধান্ত নেওয়ার সুযোগও ধীরে ধীরে কমে আসতে লাগল। পরিবারের সামনে আরিয়ান স্বাভাবিক থাকলেও একান্তে সে সবকিছু নিজের নিয়মে চলতে চাইত। মেঘলার মনে প্রশ্ন জাগল, যে সম্পর্ক বিশ্বাসের উপর দাঁড়ানোর কথা, সেখানে এত নিয়ন্ত্রণ কেন? সে বুঝতে শুরু করল, ভালোবাসা আর নিয়ন্ত্রণ এক জিনিস নয়। কিন্তু এই উপলব্ধি তাকে আরও কঠিন বাস্তবতার দিকে নিয়ে যাচ্ছিল। আরিয়ানের আচরণ দিন দিন আরও কঠোর হয়ে উঠছিল। একদিন সকালের নাস্তায় সামান্য লবণ বেশি হওয়ায় সে সবার সামনে বিরক্ত হয়ে বলল, এত সাধারণ কাজও ঠিকমতো করতে পারো না। কথাগুলো শুনে মেঘলার মুখ ফ্যাকাশে হয়ে গেল। শাশুড়ি বিষয়টি এড়িয়ে গেলেও তার বুকের ভেতরটা যেন ভেঙে পড়ল। রাতে মেঘলালা শান্তভাবে বলল, ভুল তো মানুষেরই হয়, সবার সামনে এভাবে বললে খুব কষ্ট লাগে। আরিয়ান নির্বিকারভাবে উত্তর দিল, তোমার ভালোর জন্যই বলেছি, ভুল করলে শিখতে হবে। মেঘলা আর কোনো কথা বলল না। চোখের কোণে জমে থাকা জল লুকিয়ে জাংলার পাশে দাঁড়িয়ে রইল। সেদিন সে প্রথম বুঝল, কষ্ট শুধু আঘাতেই হয় না, কখনো কখনো কিছু কথাও হৃদয়ে গভীর ক্ষত তৈরি করে। বিয়ের পর মেঘলা আগের মতো আর বাবা মায়ের সঙ্গে কথা বলতে পারত না। যখনই সে ফোন হাতে নিত, আরিয়ান বলত, এত ঘন ঘন ফোন করার কি দরকার, এখন এই বাড়িই তোমার সবকিছু। ধীরে ধীরে মেঘলা ফোন করা কমিয়ে দিল। মায়ের ফোন এলেও অনেক সময় সে ধরতে পারত না, কারণ সে জানত পরে এ নিয়ে প্রশ্নের মুখে পড়তে হবে। একদিন মা কাঁদো কাঁদো গলায় বললেন, মা, তুই কি আমাদের ভুলে গেলি? তোর কণ্ঠটা শুনতে খুব ইচ্ছে করে। মেঘলার বুকটা হু হু করে উঠল, কিন্তু সে নিজের কষ্ট লুকিয়ে শুধু বলল, আমি ভালো আছি মা, তোমরা আমার জন্য চিন্তা করো না। ফোন কেটে যাওয়ার পর সে নীরবে চোখের জল মুছে ফেলল। সেদিন প্রথমবার মেঘলার মনে হল, সে শুধু নিজের পরিবার থেকেই নয়, ধীরে ধীরে নিজের হাসি আর স্বাধীনতাকেও হারিয়ে ফেলছে।
কয়েকদিন ধরে মেঘলা আগের চেয়ে অনেক বেশি চুপচাপ হয়ে গেছে। তার হাসি যেন কোথায় হারিয়ে গেছে। একদিন বাজারে যাওয়ার পথে হঠাৎ তার কলেজের বান্ধবী নীলার সঙ্গে দেখা হয়ে গেল। মেঘলার মুখ দেখে নীলা বুঝতে পারল কিছু একটা ঠিক নেই। একপাশে দাঁড়িয়ে নীলা জিজ্ঞেস করল, তুই সত্যিই ভালো আছিস? মেঘলা প্রথমে কিছু বলতে চাইল না, কিন্তু বন্ধুর আন্তরিক কথায় তার চোখ ভিজে উঠল। সে শুধু বলল, হুম। সে শুধু বলল, সবাই ভাবে আমি সুখে আছি, কিন্তু আমার মনের কথা কেউ জানে না। নীলা তার হাত ধরে বলল, যে সম্পর্ক তোমাকে সব সময় ভয় আর কষ্ট দেয়, সেটা নিয়ে চুপ করে থেকো না। নিজের সম্মান আর মনের কথা তা বলার অধিকার কখনো হারিয়ে ফেলিস না। বন্ধুর কথাগুলো মেঘলার মনে নতুন সাহস জাগাল। অনেক দিন পর সে অনুভব করল তার পাশে এখনও এমন একজন আছে যে তাকে বিচার নয়, বোঝার চেষ্টা করে। সেদিন বাড়ি ফেরার পথে মেঘলা সিদ্ধান্ত নিল, সে আর নিজের কষ্টগুলো শুধু নীরবে সহ্য করবে না। অনেক ঝড়ঝাপটার পর অবশেষে সত্যের মুখোমুখি হল আরিয়ান ও মেঘলা। আরিয়ান মাথা নিচু করে বলল, আমি ভেবেছিলাম তোমাকে নিয়ন্ত্রণ করাই ভালোবাসা, কিন্তু বুঝতে পারিনি এতে তোমাকে প্রতিদিন কষ্ট দিচ্ছিলাম। আমাকে ক্ষমা করা না করা তোমার সিদ্ধান্ত। মেঘলা শান্ত কণ্ঠে উত্তর দিল, ভালোবাসা মানে কাউকে নিজের মতো করে বাঁচতে দেওয়া, তার সম্মানকে মূল্য দেওয়া। ভয় দেখিয়ে বা নিয়ন্ত্রণ করে কখনো সম্পর্ক টিকে না। কিছুক্ষণ নীরব থাকার পর আরিয়ান নিজের ভুল স্বীকার করল এবং সত্যিই বদলে যাওয়ার প্রতিশ্রুতি দিল। মেঘলা তাকে আরেকটি সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিল, তবে একটি শর্তে। আমাদের সম্পর্কের ভিত্তি হবে বিশ্বাস, সম্মান আর পারস্পরিক বোঝাপড়া। এগুলো না থাকলে কোনো সম্পর্কই টেকে না। সেদিন থেকে তারা নতুনভাবে জীবন শুরু করার চেষ্টা করল। অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে তারা একে অপরকে সম্মান করতে শিখল। মেঘলা বুঝল, সত্যিকারের ভালোবাসা কখনো মানুষের স্বাধীনতা কেড়ে নেয় না, বরং তাকে আরও শক্তিশালী করে তোলে। শেষ কথা, ভালোবাসা কখনো অত্যাচার নয়। যেখানে ভয়, অপমান, নিয়ন্ত্রণ আর অসম্মান থাকে, সেখানে ভালোবাসা নয়, সেটি একটি অসুস্থ সম্পর্কের লক্ষণ। সত্যিকারের ভালোবাসার ভিত্তি হল বিশ্বাস, সম্মান ও সহমর্মিতা। সমাপ্ত।